হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদেরকে যে বিষয়টা পড়াবো সেটা হলো ভেজিটেবলস। কাদের জন্য? দেখো আমি লিখে দিয়েছি ক্লাস 2 এর জন্য ভেজিটেবল, এই বিষয়টা আমি পড়াবো। এটা রয়েছে তোমাদের আমার বইতে, তোমাদের যে আমার বই রয়েছে তার দ্বিতীয় পর্ব যে বইটা রয়েছে অর্থাৎ পৃষ্ঠা নম্বর 97-তে কিন্তু এই বিষয়টা রয়েছে। চলো আজকে আমরা তাহলে জেনে নিই কিছু ভেজিটেবল সম্বন্ধে। ভেজিটেবলের বাংলা কি? ভেজিটেবলের বাংলা হলো সবজি। তাহলে ইংরেজিতে যেটা হচ্ছে ভেজিটেবল, বাংলায় সেটাকে আমরা বলি সবজি। ঠিক আছে? এই সবজি বানানটা দুরকম লেখা যায়, একটা বয়ে বর্গীয় জয় হর্ষইও লেখা যায়, আবার আলাদা আলাদা করেও লেখা যায়। দন্তের স ব বর্গীয় জয় হর্ষই, তোমরা এটাও লিখতে পারো। এবারে চলো আমরা সেই সবজিগুলোর বিষয়ে কিন্তু চিনে নিই। তোমরা তোমাদের বইতে কিন্তু ছবিগুলো দেখতে পাচ্ছ, আমি সেই ছবিগুলো একটু আঁকার চেষ্টা করেছি। দেখো তোমাদের বইতে একটা সুন্দর বেগুনের ছবি রয়েছে। বেগুন ইংরেজি হচ্ছে ব্রিঞ্জল, BRINJAL, ব্রিঞ্জল। ব্রিঞ্জল মানে কি? ব্রিঞ্জল মানে হচ্ছে বেগুন, বয়েকার গয় হর্ষ দন্তের না বেগুন। তোমরা এই সবজিটা নিশ্চয়ই সবাই চেনো বা সবাই কিন্তু খেয়েওছো। এরপরে আমরা চলে আসি, পরের যে ছবিটা রয়েছে সেটা হলো দেখো বাঁধাকপির ছবি রয়েছে। বাঁধাকপি ইংরেজি কি? ক্যাবেজ, CABBAGE, ক্যাবেজ। এই বানানগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে। তাহলে ক্যাবেজ মানে কি? বাঁধাকপি, বয় চন্দ্রবিন্দু আকার ধয়াকার বাঁধা, ক পয় হর্ষই বাঁধাকপি হলো। এবারে নেক্সট ছবিতে চলে যাই। দেখো নেক্সট ছবি দেখো তোমাদের রয়েছে একটা আলুর ছবি রয়েছে। আলু ইংরেজি কি? পটাটো, POTATO, পটাটো। পটাটো মানে কি? আলু। নেক্সট চলে আসি, দেখো একটা লাল রঙের সবজি রয়েছে, মূলত এটা কমলা রঙের সবজি। ঠিক আছে? সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি টমেটো। তাহলে টমেটো দেখো রং কি? কমলা বা লাল রঙের আমরা বলতে পারি, বানান হচ্ছে TOMATO, টমেটো। তাহলে টমেটোকে আমরা কিন্তু টমেটোই বলি। এরপরে যে সবজিটা রয়েছে সেটা কিন্তু খুব ঝাল। ঠিক আছে? আমরা তাকে ঝাল হিসেবেই চিনি, সেটা হচ্ছে চিলি, CHILLI, চিলি। চিলি মানে নিশ্চয়ই তোমাদেরকে আলাদা করে বলে দিতে হবে না, ছবি দেখে তোমরা সবাই বুঝতে পারছো। চিলি মানে হচ্ছে কিন্তু লঙ্কা, ল ময় কয়ে আকার লঙ্কা। এখানে বইতে সবুজ রঙের ছবি দিয়েছে, যখন এগুলো পেকে যায় তখন কি রঙের হয়? তখন কিন্তু লাল রঙের হয়ে যায়। এরপরে নেক্সট হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ ইংরেজি হচ্ছে অনিয়ন, ONION, অনিয়ন। অনিয়ন মানে কি? পেঁয়াজ, পয় চন্দ্রবিন্দু একার উদ্দুস্তয়াকার বর্গীয় জ পেঁয়াজ। তাহলে আমরা এখানে কটা ভেজিটেবল শিখলাম বা কটা সবজির নাম শিখলাম? 1 2 3 4 5 6। বেগুন, বাঁধাকপি, আলু, টমেটো, লঙ্কা, পেঁয়াজ। বেগুন ইংরেজি ব্রিঞ্জল, বাঁধাকপি ইংরেজি ক্যাবেজ, আলু ইংরেজি হচ্ছে পটেটো, টমেটো ইংরেজি টমেটো, লঙ্কা ইংরেজি হচ্ছে চিলি, আর পেঁয়াজ ইংরেজি হচ্ছে অনিয়ন। তাহলে এই 6টা যে আমরা সবজি শিখলাম, এই 6টা সবজির বানান কিন্তু তোমরা অবশ্যই ইংরেজি বানানটার সাথে বাংলা বানানটাও আমি তোমাদেরকে লিখে দিলাম, অবশ্যই সেইগুলোকে কিন্তু আগে ভালো করে মুখস্থ করে ফেলো। এবার দেখো তোমাদেরকে যে পৃষ্ঠাটা আমি করাবো সেটা হচ্ছে 98 নম্বর পৃষ্ঠা। তোমরা তোমাদের বই খুললে নিশ্চয়ই এই পৃষ্ঠাটা তোমরা এরকম কিন্তু দেখতে পাচ্ছ। তাহলে চলো বই বন্ধ করে আমরা বোর্ডে ফিরে যাই, তোমরা কিন্তু বইতেই করবে। দেখো পৃষ্ঠা নম্বর এখানে 98 এসে গেছে আমার। 98 নম্বর পৃষ্ঠার ভিডিওটা কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমরা ঠিক যা শিখলাম তার উপরই এবার কিন্তু আমাদেরকে নিজেদেরকে করতে হবে নিজেদের হাতে। দেখো I can see a, মানে I can see a মানে কি? আমি দেখতে পাচ্ছি একটা। কি দেখতে পাচ্ছি? এই যে ছবিটা, যদিও এই ছবিটা আমার এই বোর্ডে কিন্তু কালার করে এঁকে দেখানো সম্ভব হয়নি, তোমাদেরকে আমি আগেও এঁকে দেখিয়ে দিয়েছি, বা তোমরা তোমাদের বইতে কিন্তু আঁকাটা কিন্তু দেখতে পাচ্ছ, দেখলেই তোমরা বুঝতে পারছো এটা কি? এটা হচ্ছে টমেটো। তাহলে I can see a টমেটো। এবার টমেটো লিখতে গেলে আমাদের টমেটো বানানটা অবশ্যই জানা দরকার। এই জন্যই কিন্তু আমি তোমাদেরকে একটু আগেই বলেছি যে এই সবজিগুলোর বানানটা কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে। তাহলে টমেটো বানান কি ছিল? TOMATO, টমেটো হলো।
এরপরে দেখো পেঁয়াজের ছবি আছে, আই ক্যান সি এ, পেঁয়াজ ইংরেজি কি অনিয়ন, বানান কি ছিল ও এন আই ও এন, অনিয়ন। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো এখানে অ্যান হবে। নেক্সট হচ্ছে দেখো আই ক্যান সি এ, কি এটা বাঁধাকপি, বাঁধাকপি ইংরেজি কি ছিল ক্যাবেজ, বানান কি ছিল সি এ বি বি এ জি ই। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই বানানগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তোমাদের মুখস্থ করতেই হবে। এরপরে বেগুনের ছবি রয়েছে, বেগুন ইংরেজি কি ছিল ব্রিঞ্জল, তাহলে আই ক্যান সি এ ব্রিঞ্জল, বি আর আই এন জে এ এল, ব্রিঞ্জল, ব্রিঞ্জল মানে বেগুন। এরপরে কিসের ছবি লঙ্কার ছবি, তাহলে আই ক্যান সি এ চিলি, সি এইচ আই এল এল আই, চিলি, চিলি মানে লঙ্কা। আর লাস্টে কিসের ছবি রয়েছে আলু, তাহলে আই ক্যান সি এ পটাটো, পি ও টি এ টি ও, কি বানানগুলো আমি ঠিক লিখলাম তো, তোমরা কিন্তু মিলিয়ে দেখে নেবে। তাহলে আই ক্যান সি এ পটাটো, আমি একটা আলু দেখতে পাচ্ছি, হয়ে গেল। এবারে দেখো এরপরে তোমাদের যেটা করতে দেওয়া হয়েছে সেটা কিন্তু একটা দেখো ছক রয়েছে, একদিকে লেখা রয়েছে ভেজিটেবলস মানে সবজি, অন্যদিকে লেখা রয়েছে কালার্স মানে রং। তাহলে একদিকে সবজি আর একদিকে রয়েছে রং, কি করতে হবে ম্যাচিং করতে হবে। কি কি সবজি রয়েছে, পটাটো রয়েছে মানে আলু, চিলি রয়েছে মানে লঙ্কা, ক্যাবেজ মানে বাঁধাকপি, ব্রিঞ্জল মানে বেগুন। আমি বারবার তোমাদেরকে বাংলা মানেটাও বলে দিচ্ছি যাতে করে তোমাদের একদম মাথার মধ্যে ঢুকে যায়। আর এদিকে কি কি রয়েছে গ্রিন, গ্রিন মানে সবুজ, ভায়োলেট মানে বেগুনি, রেড মানে লাল, আর ব্রাউন মানে বাদামি। তাহলে এই চারটে রং রয়েছে, এবার আমাদের ম্যাচিং করতে হবে। পটাটো মানে আলু, আলুর রং কি, আলুর রং হচ্ছে কিন্তু ব্রাউন মানে বাদামি রঙের, তাহলে আলুর সঙ্গে আমরা এই বাদামি বা ব্রাউনটা ম্যাচিং করলাম, হলো। নেক্সট হচ্ছে চিলি, চিলি হচ্ছে কিন্তু কি রং, চিলি মানে হচ্ছে লঙ্কা। এখন তোমরা যদি বলো যে আমি তো লাল লঙ্কাও দেখেছি সবুজ লঙ্কাও দেখেছি, তাহলে আমি কোনটা দেব, দেখো এখানে যেহেতু ক্যাবেজ রয়েছে মানে বাঁধাকপি, সেটার রং তো সবুজই হয়, তাই আমরা কিন্তু ক্যাবেজটাকে সবুজ দেব, ঠিক আছে, কারণ বাঁধাকপি তো আর লাল রঙের হতে পারে না, তাই জন্য আমরা চিলিটাকে রেড দিই, যে লঙ্কাটাকে কিন্তু আমরা লাল হিসেবে এখানে দেখাই, ঠিক আছে। তোমরা কেউ যদি বলো যে লঙ্কা তো সবুজ রঙের ছিল, হ্যাঁ সেটা ছিল, কিন্তু এইখানে আমি যদি চিলিটাকে গ্রিনের সঙ্গে মানে সবুজ দেখিয়ে দিই, তাহলে কিন্তু বাঁধাকপিটা আমাদেরকে আর দেখানো যাবে না, তার কারণ বাঁধাকপি আবার লাল রঙের নয়, হলো। এবার ক্যাবেজ, ক্যাবেজ মানে বাঁধাকপি, তাহলে বাঁধাকপির রং কি হয়ে গেল সবুজ। লাস্ট হচ্ছে ব্রিঞ্জল, ব্রিঞ্জল মানে বেগুন, বেগুনের ইংরেজি কি ব্রিঞ্জল, সরি বেগুনের রং হচ্ছে ভায়োলেট মানে বেগুন। তাহলে আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারলে কোন সবজির কি রং, সেই সঙ্গে সবজিগুলোর নাম। তাহলে আমি তোমাদেরকে শেখালাম কোন কোন পৃষ্ঠা, পৃষ্ঠা নম্বর 97 এবং পৃষ্ঠা নম্বর 98, কোন বইয়ের, আমার বইয়ের, কাদের জন্য, আমার ক্লাস 2 ছাত্রছাত্রীদের জন্য। তাহলে এই ছিল ভিডিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, ভালোভাবে যদি তোমরা ভিডিওটা বুঝতে পেরে থাকো, তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবে, কমেন্ট বক্সে লিখে জানাবে কারোর যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে নতুন ভিডিও পাওয়ার জন্য।